সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজনীতি এদেশে তাদেরই করা উচিত যারা মানুষের সেবক হয়ে কাজ করতে চায়। যদি তারা সেবক না হতে চায়, সেবিকা না হতে চায়, তাহলে বাংলাদেশে অন্তত তাদের রাজনীতি করা উচিত হবে না। তবে যারা মনে করে চলেছেন যে আমরা রাজনীতিতে এসে অর্থ কামাবো, টাকা পয়সা হাতিয়ে নিব, এমন লোকদেরকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, আপনারা দয়া করে ব্যবসা বাণিজ্য করুন, আপনারা কাজ করে খান। আমাদের দেশে এই মুহূর্তে যারা মনে করে চলেছেন যে একজন শিক্ষিত ব্যক্তি দেশের প্রধান আসনে রয়েছে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব নামিয়ে দেওয়া যাক, তাহলে মনে রাখবেন, আপনারা যারা এই ধরনের চিন্তা চেতনা রাখছেন, আপনাদের রুচিতে অন্তত শিক্ষিত কেউ নেই। যে কোনো শিক্ষিত ব্যক্তি আপনাদের পরিচালক হোক, সেটি আপনারা চান না। কারণ আপনাদের ইতিহাস বলছে আপনারা তেলবাজি করেছেন, আপনারা সবাই দলকানা, আর এই মানসিকতা নিয়েই আপনারা এই দেশকে লুটে পুটে খেয়েছেন। আপাতত এই কাজটি আপনাদের এ জাতি আর করতে দিবে না। এদেশের মানুষকে ৫৩ বছর ধরে এই ইয়াজুজ এবং মাজুজ, বিএল বাল পার্টি এবং বিএনপি, এই দুটি পার্টি, এরা ইয়াজুজ এবং মাজুজ হয়ে শুধু এদেশে ফিতনা ফাসাদ এবং খুনাখুনি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা এইসবই করে তারা দেশটিকে যাতনার স্থান বানিয়ে রেখেছিল। এখন জাতি আর চায় না তারা ভারতের পেটে ঢুকে যাক, কারণ এই ইয়াজুজ মাজুজ নামক দুটি পার্টি, বিএনপি এবং বিএল, এরা কখনো দেশের মানুষকে ন্যায্য অধিকার দেয়নি, বাক স্বাধীনতা দেয়নি, ন্যায্য পাওনা দেয়নি। যখন এরা নিজেদের অধিকার নিয়ে কথা বলতে চেয়েছে, যখন এরা এই আজুজ মাজুজের বিরুদ্ধে কথা বলতে চেয়েছে, তখনই এদের বুকে গুলি করা হয়েছে, তখনই এদেরকে জেল দেওয়া হয়েছে, তখনই এদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। আর এটাই করে চলেছিল এই বিএনপি এবং বিএল বাল। কোরআনের ভাষায় এদেরকে ইয়াজুজ মাজুজ বলে, কারণ কোরআন বলছে ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। এই দুটি পার্টি ইয়াজুজ মাজুজ হয়ে শুধুমাত্র দেশের মানুষকে হিংসা বিদ্বেষ
এবং ঘৃণা ছাড়া আর কিছুই দেয়নি। আর এই দুইটি ইয়াজুজ মাজুজের সাথে যারা উলামা লীগ এবং উলামা দল ছিল এবং রয়েছে, এরাও কিনা এদের বিপক্ষের লোকদেরকে শুধু হিংসা এবং ঘৃণা শিক্ষা দিয়েছে। ফলে 53টি বছর পার করতে হয়েছে যাতনার ভিতর দিয়ে। এখন সবাই আল্লাহ তাআলার কাছে একটি দোয়া চাচ্ছেন, এই দুই অপরাধী জালিম এদের হাত থেকে এই ভূখণ্ডকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়েছেন। তাই আগামীতে যেন আমরা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের অধীনে থেকে জীবন না কাটাই, কারণ এরা অপরাধী। 1947 থেকে 1971 এই ভূখণ্ডে শান্তি স্থাপন হয়নি, শান্তি কায়েম করা যায়নি। তদ্রূপ 1971 থেকে 2024 সবাই অশান্তিতে ছিল। এখন 2024 সালের 5 আগস্ট আল্লাহ আবার আমাদেরকে তৃতীয়বারের মতো স্বাধীনতা দিয়েছেন। তাই আমরা সবাই চাই স্বাধীনভাবে বাঁচতে, স্বাধীনতার স্বাদ নিয়ে আমরা চাই আমাদের জীবনকে অতিবাহিত করতে। কেউ আর চায় না এই ইয়াজুজ এবং মাজুজ এই দুটি পার্টিকে। জাতি এখন আর নিরাশ হতে চায় না। জাতি ন্যায্য পাওনা চায়, ন্যায় বিচার চায় এবং ন্যায্য অধিকার চায়। বাংলাদেশি সেবা পার্টি রব্বানি বিধান মতে দেশকে পরিচালনা করার জন্য চেষ্টা সাধনা করে চলেছে। ওয়ান ইলাহ লোগোকে হাতে নিয়ে এরা সবাই জানে কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। হে আমাদের রব, মানব জাতিকে আপনি তো একদিন একত্রিত করবেন, যেদিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ মোটেই ওয়াদার খেলাফ করেন না। যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ যখন স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন, তখন এই ইয়াজুজ এবং মাজুজ, এই বিএনপি এবং বাল পার্টির কোনোভাবেই এই ক্ষমতা দেওয়া হয়নি যে জাতির লোকদেরকে তারা যাতনা দিবে, জাতির লোকদেরকে তারা নৈরাশ করে রাখবে।
পৃথিবীর মানচিত্রে এই নতুন বাংলাদেশ এমন একজন পরিচালককে পেয়েছে যে পরিচালক ইসলামের উপরে, শান্তির উপরে নোবেল বিজয়ী। পৃথিবীর অন্য কোনো দেশে এই রকম আরেকজন ব্যক্তি পায়নি। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জানমাল এবং ফসলের ক্ষতি দিয়ে। ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে। এর পরের আয়াতে বলা হচ্ছে, আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের উপরে কোনো মুসিবত এসে পড়ে, পরীক্ষা হিসেবে আল্লাহ বলছেন, ওই সকল লোকদের স্লোগান থাকে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর অবশ্যই আমরা সবাই আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করব। একশো 57 আয়াতে বলা হচ্ছে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এরাই আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া, মেহেরবানি, করুণা, সালাওয়াত পেয়ে থাকে এবং এরা সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পেয়ে থাকে। পাশাপাশি এরা সবাই হিদায়াতের উপরে থাকে। আজ আমরা দেখতে পাচ্ছি বিগত 53 বছর ধরে এই বাংলাদেশে কেউ প্রকাশ্যভাবে কোরআনের কথা বলতে পারেনি। এখন আমরা বলতে পারছি। এই দেশে সবচেয়ে সংখ্যালঘু যারা, তাদের ভিতরে আমি যশোরী একজন, কারণ আমি রবের মুসলিম, আমি রবের মুমিন। আমার গর্ব আমি মুসলমান শিয়া নই, আমার গর্ব আমি মুসলমান সুন্নি নই, আমার গর্ব আমি মুসলমান সালাফি নই। আমার গর্ব আমি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে চলি। তাই যখন আমি আমার কওমের লোকদেরকে বলি, আমার জাতির লোকদেরকে বলি, 29 নম্বর সূরা আল আনকাবুত এর 51 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন। মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার উপরে একটি লিখিত কিতাব নাজিল করেছি, যা তাদের উপরে পড়ে শোনানো হচ্ছে। নিশ্চয় এই লিখিত কিতাবের ভিতরে রহমত রয়েছে, উপদেশ রয়েছে,
ধর্মের জন্য। তো যখন যখন আমরা রবের মুমিন মুসলিম যারা রয়েছি দেশের মানুষকে বলি যে কোরআন যথেষ্ট হতে হবে, তখন যারা এদেশে ধর্মজীবী করে খায়, যারা ধর্মের নামে বলৎকারখানা, ধর্মের নামে ধর্ষণখানা, ধর্মের নামে খোয়ার মাদ্রাসা তৈরি করেছে, ধর্মের নামে খয়রাত করে চলে, এরা সবাই বিরোধিতা করে। হাটাজারি থেকে গহরডাঙ্গা, লালবাগ থেকে যাত্রাবাড়ি, যত ধর্মের খোয়ার মাদ্রাসা আমাদের দেশে তৈরি করা হয়েছে, এরা সবাই মানুষের কাছ থেকে খয়রাত নিয়ে চলে এবং এরা মনে করে খয়রাত নিয়ে চলাটাই হচ্ছে ইসলাম। অথচ কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা এমন কোনো কথা, এমন কোনো বাণী, এমন কোনো আয়াত সত্যায়িত করে না যে মানুষের কাছ থেকে খয়রাত নিতে হবে, মানুষের কাছ থেকে টাকা পয়সা, ধনদৌলত, বিভিন্ন খাদ্যদ্রব্য কালেকশন করেই ধর্মের খোয়ার মাদ্রাসা চালাতে হবে। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, ওয়ামিন হাইথু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারার 149 এবং 150 আয়াত দুটি দেখি, আল্লাহ বলছেন, তোমরা যেখান থেকে বের হবে তোমাদের ডাইরেকশন মসজিদুল হারামের অংশের দিকে যেন থাকে, এটি তোমাদের রবের পক্ষ থেকে সত্য বিধান। আবার পরের আয়াতে বলা হচ্ছে, তোমরা যেখান থেকেই বের হও না কেন তোমাদের ডাইরেকশন মসজিদুল হারামের অংশের দিকে রাখবে, যেন মানুষের সাথে তর্কের কোনো অবকাশ বাকি না থাকে। তাহলে বোঝা গেল 3 নম্বর সূরা আলে ইমরান এর 96 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না আউওয়ালা বাইতি উবুদিয়া লিন-নাস, নিশ্চয় প্রথম ঘর যেটি প্রত্যেকটি মানুষের জন্য বানানো, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, যেটি ক্রন্দনরত এলাকার সাথে গোটা জাহানবাসীদেরকে হিদায়েত করে এবং পবিত্র এই ঘর। এই মসজিদুল হারামের কেন্দ্র করে যারা মসজিদ তৈরি করবে, সেইগুলি হচ্ছে ইসলামের এক একটি ইউনিভার্সিটি, এক একটি এলেম শিখার কেন্দ্র। কিন্তু আমাদের দেশে এবং ভারতে, এমনকি পাকিস্তান এবং আফগানিস্তানে, আরও অন্যান্য এলাকাতে এমন কিছু কোরআন বিরোধী উলামায়ে আজাজিল সমাজ রয়েছে যারা কিনা ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করেছে, আর সেখানে তারা বলৎকার এবং ছোট বাচ্চাদের সাথে কুকর্ম, পাছা মারা, আবার ছোট ছোট মেয়েদের সাথে ধর্ষণ করা, এগুলি নিত্য নতুন আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি। কিন্তু কেউ বলতে সাহস করছে না যে এই বলৎকারের আড্ডাখানাগুলি, এই ধর্ষণের আড্ডাখানাগুলি, এই খয়রাতের আড্ডাখানাগুলি
মিসমার করে দেওয়া হোক। এই ধর্মজীবী উলামা লীগ এবং উলামা দল, উলামায়ে সালাফি এবং উলামায়ে হিফাজত, উলামায়ে তরিকত, এরা সবাই মিলে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে বড় বড় বিল্ডিং তৈরি করে সেখানে এই ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ম শিক্ষার নামে কারোর পাছা মারা হচ্ছে, বলৎকার করা হচ্ছে, আবার কারোর সাথে ধর্ষণ করে আবার অনেকের মেরে ফেলে দেওয়া হচ্ছে। কোরআন হেফজ করার নামে আমাদের দেশে এক একটি আয়নাঘর তৈরি করা হয়েছে, যেগুলিকে বলা হয় হাফেজি মাদ্রাসা। এগুলি মূলত এক একটি আয়নাঘর। ছোট ছোট ক্ষুদে শিশুদের নেই সেখানে কোনো স্বাধীনতা। এই ক্ষুদে শিশুদের সাথে যেভাবে অমানবিক আচরণ করা হয়, এর জন্য দায়ী হচ্ছে ওই শিশুদের পিতামাতা, এর জন্য দায়ী হচ্ছে ওই শিশুদের সেই অপদার্থ শিক্ষকরা, যারা কিনা ছোট ছোট কামরা ভাড়ায় নিয়ে এই শিশুদের বিকাশ, এই শিশুদের গ্রোথ নষ্ট করে দিয়েছে। একদিকে আমাদের দেশে যেমন ইয়াজুজ মাজুজ এই দুটি পার্টি, বিএনপি এবং বিএল বাল, এরা যেমন প্রবলেম, তদ্রূপ এদের পোষা কিছু উলামা লীগ, উলামা দল রয়েছে, এরাও প্রবলেম। আমাদের দেশের সন্তানদেরকে কোরআনের যে 5টি দাবি, প্রত্যেকটি মানুষের উপরে সেটি শিক্ষা দেওয়া হয় না। কোরআনের প্রথম দাবি হলো আল কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো শুধু কোরআনের তাবলীগ করতে হবে। চিন্তা করে দেখুন, আপনি যদি নিজেকে এই ইয়াজুজ মাজুজ এই দুটি পার্টির একজন সদস্য হিসেবে, একজন মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেন, আর যদি মনে করেন যে আপনি বিএনপি মার্কা মুসলমান অথবা বিএল বাল মার্কা মুসলমান, আপনি নামাজও পড়েন, হজও করেন, কিন্তু আপনি কোরআনের 5টি দাবি মতে নিজের ব্যক্তিত্বকে পরিচালনা করছেন না, তাহলে আপনাকে মুসলিম মুমিন বলার অধিকার নেই। আবার আপনি যদি শিয়া মুসলমান হন, সুন্নি মুসলমান হন, সালাফি মুসলমান হন, আপনি যদি হানাফি মুসলমান হন, শাফি মুসলমান হন, মালিকি মুসলমান হন, হাম্বলি মুসলমান হন, আপনি যদি হিফাজতের মুসলমান হন, তরিকতের মুসলমান হন, তাবলিগি জামাত সাদ গ্রুপের মুসলমান হন, জুবাইর গ্রুপের মুসলমান হন, ইলিয়াস আত্মার গ্রুপের মুসলমান হন, কিংবা আপনি যদি জামাত শিবিরের অথবা কোনো পীর মুরিদি সিলসিলার মুসলমান হন, আর আপনি যদি কোরআনের এই 5টি দাবি মতে নিজের ব্যক্তিত্বকে ঢেলে নিতে না পারেন, তাহলে আপনি অন্তত মুসলিম এবং মুমিন হওয়ার দাবি করতে পারবেন না। আল কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত হলো, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন,
সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো আপনার যদি মুসলিমিন নামটি অপছন্দ হয় আর আপনি যদি নিজেকে সালাফি মুসলমান বলে পরিচয় দেন, সুন্নি মুসলমান বলে পরিচয় দেন, শিয়া মুসলমান বলে পরিচয় দেন, তাহলে মনে রাখবেন আপনি অন্তত ইসলাম পছন্দ করেন না, যে ইসলাম কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কেননা এই কোরআনের ভিতরেই আমাদের নাম রেখেছেন ওয়াসাম্মা কুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। এখন এই মুসলিমিন নামটি আপনি যদি সম্পৃক্ত করে নেন মুসলমান নাম নিয়ে, তাহলে মনে রাখবেন মুসলমান একটি আলাদা শব্দ আর মুসলিম একটি আলাদা শব্দ। মুসলিম আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আল্লাহ তাআলার পক্ষ থেকে, তদ্রূপ মুসলিমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর এর বিপরীত মানুষেরা তৈরি করে নিয়েছে। যারা মুসলিমিনকে মুসলমান মনে করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম মনে করে, মনে রাখবেন এরা সবাই ভ্রান্ত মতবাদের জালে ফেসে আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, তদ্রূপ মুসলিমিন মুসলমান নয়। আমাদের দেশে যে সমস্ত ধর্মের এবং ফিরকার, পার্টির এবং মাসলাক মাযহাবের মুসলমান সমাজ ধর্মের খোয়ার মাদ্রাসা খুলে বসে আছেন, অনেকে মুহতামিম সেজে বসে আছেন, মানুষের কাছ থেকে টাকা পয়সা ধনদৌলত বিভিন্নভাবে লুটে পুটে নিয়ে খাচ্ছেন। আবার ওই মানুষগুলির ভিতরে এমনও রয়েছে যাদের ব্যবসা বাণিজ্য হারাম, যারা কোরআন বিরোধী, রিবাখোর, যাদের অর্থ সম্পদে ভেজাল রয়েছে। আবার যারা পলিটিশিয়ান, দেশের অর্থ সম্পদ লুটপাট করে আপনাদেরকে চাঁদা দিচ্ছে, আর আপনারা সেগুলি হালাল মনে করে নিচ্ছেন, আপনারাও হচ্ছেন দোষী। ইসলাম কোনোভাবেও আমাদেরকে রিবাখোর হতে বলে না। 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি যখন আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই শয়তান, রিবাখোর যারা, তাদেরকে এমনভাবে ঝাপটে ধরে যে তারা মনে করে ব্যবসা বাণিজ্য তো এই রিবার মতো। অথচ ব্যবসা বাণিজ্যকে আল্লাহ হালাল করেছেন, আর রিবা তথা অবৈধভাবে যত গলত সিস্টেম রয়েছে, অবৈধভাবে যারা মাল দৌলত খাওয়ার চক্করে থাকে, এরা সবাই রিবাখোর হয়। তো আমাদের দেশে এই আজুজ মাজুজ যে দুটি পার্টি, বিএনপি এবং বিএল বাল, এরা মূলত রিবাখোরদের পার্টি। এরা সবসময় এই দেশকে লুটে পুটে খেয়েছে। অথচ বাংলাদেশি সেবা পার্টি প্রকাশ্যভাবে বলে চলেছে যে আমরা যদি ন্যায় বিচার পাই, ন্যায্য পাওনা পাই, ন্যায্য বন্টন পাই, তাহলে 8 নম্বর সূরা আল আনফাল এর প্রথম আয়াতের দৃষ্টিতে এই খনিজ সম্পদ 18 কোটি মানুষ সমান ভাগে
ভাগ পাবে। 53 বছর এই ইয়াজুজ এবং মাজুজ, এই বিএনপি এবং বিএল বাল পার্টি, এরা বাজেট দিয়েছে আমাদের সংসদ থেকে। এই বাজেট আপনার আমার এলাকার জন্যও বরাদ্দ হয়েছে, কিন্তু কোনোদিন এই টাকা দিয়ে এলাকার গরিবের গরিবত্ব মেটানো সম্ভব হয়নি। যে দেশের মানুষ এখনো এক অংশ ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ভিক্ষাবৃত্তি করে, যে দেশের মানুষ যৌন চাহিদাকে পূরণ করার জন্য বেশ্যালয়ে গমন করে, যে দেশের মানুষ হরেক রকমের কোরআন বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত, যে দেশের মানুষের কাছে এক অংশ এমন রয়েছে যাদের কাছে ঘর নেই, যাদের কাছে খাবার নেই, যাদের কাছে পানীয় জল নেই, এমন একটি দেশ আমাদের, যেখানে খনিজ সম্পদ সকলের মাঝে বন্টন করে দিলে আবার বাজেটের টাকা গরিবদেরকে দিয়ে দিতে পারলে 53 বছরে প্রত্যেকটি বাংলাদেশি কোটিপতি থাকত। কিন্তু দেশটাকে লুটে পুটে খেয়েছে এই ফাসাদ সৃষ্টিকারী ইয়াজুজ এবং মাজুজ, এই বিএল বাল পার্টি এবং বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। আমরা যদি একটু চিন্তা করি যে আমাদেরকে সচ্ছল হতে হবে, তাহলে আসুন বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে ডাক দিয়েছে যে আমরাই এদেশের খনিজ সম্পদ ভাগ বন্টন করে নিয়ে আমরা সবাই কোটিপতি হব। আর এটি সম্ভব, কেননা আমাদের 1971 সালে যে স্বাধীনতা আল্লাহ দিয়েছিলেন, ঠিক সেই 1971 সালে কাতারকেও আল্লাহ স্বাধীনতা দিয়েছিলেন। সেই কাতার খনিজ সম্পদের অর্থ নিজ দেশের লোকদের মাঝে বন্টন করে দিয়েছে, ফলে আজ কাতার বিশ্বের সেরা ধনীদের তালিকায়। আর আমরা আজ কোথায়? তাই আসুন আমরা সবাই কিভাবে আল্লাহ তাআলার এই ছোট্ট একটি ভূখণ্ডে আমরা চলাফেরা, উঠা বসা, লেনদেন এবং সর্বপ্রকারের লেনদেন যদি আমরা রব্বানি বিধান মতে করতে পারি, তাহলে আমরাও ঠিকই কাতার থেকে আরো এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশি সেবা পার্টি ওয়ান ইলাহ, একক হুকুমদাতাকে মানে এবং সেই একক হুকুমদাতার হুকুম মতে নিজেরা চলে এবং অন্যান্যদেরকে চলার জন্য তাবলীগ করে। বাংলাদেশি সেবা পার্টি চায় এদেশের প্রত্যেকটি মানুষ, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান শিয়া হোক, মুসলমান সুন্নি হোক, মুসলমান সালাফি হোক, মুসলমান কাদিয়ানি হোক, যেই হোক না কেন, সবাই খনিজ সম্পদের অর্থ সঠিকভাবে বন্টনের মাধ্যম দিয়ে 18 কোটি মানুষ তারা পাবে এবং এই ন্যায্য পাওনা বাংলাদেশি সেবা পার্টি বুঝিয়ে দিতে চায়। তাই আপনাদের সকলের কাছে আবেদন হলো, আপনারা বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করুন এবং সবাই সাপোর্ট করুন, যেন আমরা সবাই মিলে দেশের
খনিজ সম্পদের অংশ থেকে পেতে পারি। আল্লাহ আমাদের সবারই সহায় হোক।